বাড়ির সামনে রাস্তা ঢালাই হয়েছে, এই জন্য সাইকেলকে খুব সাবধানে পার করতে হয়েছে। ঢালাইয়ের উপর দিয়ে যাবে না। আমি তো এদিক দিয়ে ঢুকে এনেছিলাম, এই দিক দিয়ে এইটার দিকে চলে এটার দিকে ওটার দিকে। তো এই দিক দিয়ে পার করতে হচ্ছে, কারণ বেরিয়েছি আমি এগরা যাব। কেন যাব বলছি। এরকম আস্তে করে পার করতে হচ্ছে যাতে রাস্তাটা এ না হয়। সকাল সকাল বেরিয়েছি এগরা যাওয়ার জন্য, কারণ কি আমার সাইকেলের পেছনের চাকার টায়ারটা পুরো নষ্ট হয়ে গেছে। মানে সেদিনকে একটা পাংচার হয়েছিল, আজকে আবার পাংচার হয়ে গেছে। কারণ কি টায়ারটা যে বেসটা ওটা পুরো নষ্ট হয়ে গেছে, পুরো ঘিসে গেছে। তো সেই জন্য গ্যাটিজ লাগিয়ে দেওয়া আছে ভেতরে, টায়ারের ভেতরে গ্যাটিজ লাগিয়ে কোনোরকম নিয়ে এসছে। আর মিস্ত্রি বললো যে তুমি নিয়ে গিয়ে টায়ারটা পাল্টে আনো, নাহলে সমস্যা হয়ে যাবে। আর যেহেতু আমি সাইকেলটা করেছিলাম এগরাতে মাতারা সাইকেল স্টোরে, তো সেখানেই যাব সাইকেলের টায়ারটা চেঞ্জ করতে, কারণ ওই লাইন টাইন খুলতে হবে, অনেক কিছু ঝামেলার ব্যাপার আছে। আর সাইকেলের পেছনের চাকাটাও একটু টাল হয়েছে, সেটাও ঠিক করতে হবে। তো যাবো, সেই কারণে এগরা যাবো, বেরিয়ে পড়েছি। এখন 10টার মতো বাজে। যাই হোক মা, আসছি বুঝলে তো। হ্যাঁ হ্যাঁ সাবধানে, আমার হয়তো আসতে একটু দেরি হবে, তুমি কিন্তু আজকে খেয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, আর তুই আমার আসতে দেরি হলে তুমি খেয়ে নেবে, আমি একটু চলে আসবো। তো চলো দেরি না করে বেরিয়ে যাই। এই দেখতে যাচ্ছে বাচ্চাগুলো রিক্সার উপরে। এটা কি খাচ্ছিস রে তুই? এটা আইসক্রিম না তো, এটা কি বলে বলতো? জীবন বাঁচাও নাকি গোলা বলে নাকি? আচ্ছা আচ্ছা। এই যে পরম বাবু, তুই রিক্সার উপর চেপে গেছিস নাকি? রিক্সার উপর চেপে গেছিস? তো এদিকে সাইকেল আমার বের করে দিয়েছে বাবা। তো চলো সাইকেল নিয়ে এগিয়ে যাই দেরি না করে। এগরা পৌঁছেছি, আর রতনের সঙ্গে হঠাৎ রতনকে ফোন করলাম। রতনের সঙ্গে, তুমি কি সেলিব্রিটি নাকি হাত মারাচ্ছ? আরে তুমি সেলিব্রিটি, বন্ধু সেলিব্রিটি মানে আমিও সেলিব্রিটি। আরে তো না, সেটা না, মজা করলাম। ব্যাপারটা হচ্ছে কি, রতনের সঙ্গে দেখা হলো। আরে রতনের সঙ্গে এবার চলে এসেছি খাওয়া দাওয়া করতে। রতন আছে, কি খাওয়াই বলো? যেটা দেবে ওইটাই খাবো। মানে যেটা দেবে, মানে তুমি তো কিছু দিতে বলেছো, সেটাই তো দিবে। সেটা আসুক, কি দেবে এখন, কি দেবে বুঝতে পারছি না। অলরেডি অর্ডার করেছি, আসবে তারপর বোঝা যাবে। তো ঠিক আছে, চলো আজকে রতন কি ভালো মন্দ খাওয়া দেখা যাক। তো এবার আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ কি পরোটা, তো পরোটা, ঘুগনি, তরকারি আর ডিম। তো যাই হোক, খাওয়া দাওয়া করে যেতে হবে। সাইকেল রেখে দিয়ে এসেছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, সাইকেলের টায়ার চেঞ্জ করবো। সাইকেল দোকানে সাইকেল রেখে দিয়ে এসেছি, এখান থেকে গিয়ে সাইকেলের কাজ করাতে হবে। রতন একদম তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছে, সে যাবে আবার। হ্যাঁ, মহোৎসব আছে, নেমন্তন্ন খেতে যাবে, ঠাকুরের প্রসাদ। তো চলো খাওয়া দাওয়া করে সাইকেলের কাজ যাই। সাইকেল দোকানে চলে এসেছে, আর সাইকেল খোলার কাজ শুরু হয়ে গেছে। এখানে কন্ট্রোলার আছে, কন্ট্রোলার থেকে মোটরের লাইন খুলতে হবে, তারপরে পুরো চাকা বার করতে হবে, তারপরে টায়ার চেঞ্জ হবে। টায়ার রিংটা একটু টাল হয়ে গেছে, একটা স্প্রোক কেটে গেছে, টাল ভেঙে এখন সাইকেলটাকে ওকে করতে হবে। সাইকেলের চাকা খোলা হয়ে গেল। এই যে সিস্টেম দেখতে পাচ্ছ, তার ওই তারটা বেরিয়ে গেছে, বুঝলে লোক, তারটা একটু এ হয়ে গেছে, ওইটা একটু ভালো করে কভার করে দিতে হবে লাগানোর সময়। না কোনো কারণে যদি তারটা কেটে যায়, ওরা ধার আছে না, ওই যে এগুলা এখনো কাটেনি কিন্তু। এই সিস্টেমটা বড় বাজে, এটা একটু মজবুতি করে করা নেই। ঠিক আছে সব কিছু। তো টায়ারটা আগে চেঞ্জ হবে, তারপরে সাইকেলের টালটা ভাঙা হবে। এবার মোটামুটি আমার সাইকেলের চাকার টালটা ভাঙা হচ্ছে। যে টাল হয়ে গেছিলো, যে পরিমাণ টাল হয়ে গেছিলো, তো টালটা ভাঙার পরেই সাইকেলটা ফিটিং করা হবে। এখনও অনেকটাই সময় লাগবে, এখন প্রায় বেলা 1টা বাজতে যায়। আর কত সময় লাগে দেখা যাক। এবার মোটামুটি টায়ার ফিটিং হয়ে গেছে, টিউটা, নতুন টিউটা লাগানো হবে। অবশেষে মোটামুটি সাইকেলটা সারানো হলো, সাইকেলের নতুন টায়ার লাগানো হলো, আর ঝাঁকা হয়ে গেছে একদম। টায়ার লাগানোর পরে আর যা কিছু যাবতীয় সমস্যা ছিল সব কিছু মোটামুটি ঠিক করে এবার বাড়ি ফেরার পালা। প্রায় এখন বেলা 2টার মতো বাজে, আড়াইটা বেজে গেছে। জানি না কখন বাড়ি পৌঁছাবো, কখন গিয়ে খাবো, কখন কী হবে
আর সঙ্গে বিশ্বজিৎ আমার সঙ্গে এসে আজকে ফেঁসে গেছে। বিশ্বজিৎ না, সরি, সঞ্জীব এসে আমার সঙ্গে ফেঁসে গেছে। যাই হোক, কাজ শেষ হয়ে গেছে, এটাই ভালো। তো চলো বাড়ি যাই। হ্যাঁ, ভিডিও করি। তোমার নাম কি? হ্যাঁ, সৃজন মান্না। তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, নহঞ্জরা, জাহালদা নহঞ্জরা। দাদা চকলেট আছে? লিসে তো একটা চকলেট দিয়ে। কোথায় এসছো এরা? রুম ভাড়া? আচ্ছা, কোন ক্লাসে পড়াশোনা করো? ইউকেজি। বাহ, পড়াশোনা ভালো করে হচ্ছে তো? তুমি আমার ভিডিও কখন দেখো? পড়াশোনার ফাঁকে কখন দেখো? পড়াশোনা হয়ে গেলে? বাহ, মন দিয়ে পড়াশোনা করতে হবে একদম। এগরাতেই দেখেছো? আচ্ছা, আমার দুটো বোন নয়, আমার দুটো ভাগ্নি আছে, পুচকি পুচকি তোমার মতো। বড় ভাগ্নিটা তোমার থেকে বড়, আর ছোট ভাগ্নিটা তোমার মতোই দুষ্টু। তুমি দুষ্টামি করো না বাড়িতে? হ্যাঁ, হাসি পাচ্ছে? হাসলে হবে? দিয়ে খাওয়া দাওয়া হয়েছে? দিয়ে কোথায় এখন দুপুরবেলা কোথায়? আমার অসুখ না, আমার তার জন্য ঘাড় সোজা হয় না, বুঝতে পারলে? দিয়ে কোথায় ঘুরতে আসা হয়েছে নাকি এখন? রুম ভাড়া? আচ্ছা, পড়ার জন্য। আচ্ছা, একটা সেলফি তুলবে আমার সঙ্গে? একটা সেলফি তুলবে আমার সঙ্গে? তো বাড়ি যাওয়ার আগে আমাদের এখানে নাকি বিখ্যাত মিষ্টির দোকান হচ্ছে মধুরমের মিষ্টি দোকান। আর তো সেই দোকানে চলে এসেছি, একটা ক্ষীরমালাই খেয়েই বাড়ি ফিরবো। তো ক্ষীরমালাই নিয়ে নিয়েছি, আমি নিয়েছি, আর সঞ্জীব আমি দুজনে খেয়ে দেখছি। ক্ষীরমালাইটা জাস্ট অসাধারণ। ভেতরের যে মিষ্টিটা আছে সেটাও প্রচুর সফট। আজকে একটা জিনিস ভালো লাগলো, এতটুকু একটা খুদে বাচ্চা, সেও স্কুল থেকে এসে আমার ভিডিও দেখেন। তার মা বলছে মানে স্কুল থেকে এসেই আমার ভিডিও প্রতিদিন দেখে। আমার ভাগ্নিকে, মানে ছোটো ভাগ্নিটা বলে, সে তো সুদীপ কাকুর ভাগ্নি তো মোবাইল দেখে, তো তাহলে তুমি আমাকে মোবাইল দেখতে বারণ করছো কেন? এই যে কথাগুলো না শুনলে খুব ভালো লাগে। তো যাই হোক, মিষ্টিটা খেয়েই বেরিয়ে যেতে হবে বাড়ি থেকে। মা ফোন করছিলো, বাবা ফোন করছিলো যে কোথায় আছিস, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো। আছি, তোমরা খেয়ে না, আমি আসছি। তো মা বাবা খেয়ে নিচ্ছে, আমি পৌঁছবো, অনেকটাই দেরি হবে। তো খাওয়া দাওয়াটা আগে হয়ে যাবে। বাড়ি এসেই বসে পড়েছি খেতে। স্নান করবো না, অনেকটা টাইম চলে গেছে, এখন প্রায় 3:30 পৌনে 4টার মতো বাজে। এখন স্নান করলে অসুবিধা হবে। তো যাই হোক, খেতে বসে পড়েছি। আর মাকে বাবাকে ফোন করে বলে দিয়েছিলাম যে খেয়ে নিতে, কারণ আমার আসতে দেরি হবে আমি বলে দিয়েছিলাম। তো মা বাবা খেয়ে নিয়েছে, তা আমি খাবো। মা আজকে কী রান্না করেছো গো? শাক ভাজা, কাঁচকলা ভাজা, মাছের টক। শাক ভাজা, কাঁচকলা ভাজা, মাছের টক। হিঁচোটা রান্না করোনি? বোনের বাড়ি থেকে হিঁচড়টা আনলাম, হিঁচড়টা রান্না করতে হবে। আর গরম পড়ে যাচ্ছে, হিঁচড় টিচড় খেতে ভালো লাগবে না। এখানে একটু টক হলেই সব কিছু একদম মেকআপ। এতগুলো খাবো না, ভাত কমে দাও, অর্ধেক ভাত করে দেবো। আসার সময় একটা ক্ষীরমালাই খেয়ে নিয়েছি না, খিদা মন্দ হয়ে গেছে। কম করে দেবো, অর্ধেক একদম। আজকের দিনটা আমার কাছে অনেক বড় গুরুত্বপূর্ণ দিন। এতটুকু একটা ছোট্ট বাচ্চা, সে দেখলে বুঝলে, তোমার দেখাও ভিডিওটা, তার সে আমাকে দেখে আমার সব ভিডিও দেখে। সে তুমি এখানে গেছিলে, ওখানে গেছিলে। তার মাকে বলছে সুদীপ কাকুর ছোট ভাগ্নি তো সবসময় মোবাইল দেখে। কই, তার বাবা মা তো কিছু বলে না? আমাকে মোবাইল দেখলে বলো কেন? বাচ্চাটা পুরো অবাক হয়ে গেছে। মানে বলছি তোমার সঙ্গে দেখা হয়ে যাবে ভাবতে পারিনি।
সেই স্বর্ণময় গার্লস স্কুলের সামনে আগে মাস্টারের সঙ্গে দেখা হয়েছিল না, তো ভিডিও করেছিলাম না, তো দেশে বলছেন এইখানে এলো আর আমার সঙ্গে দেখা হলো না। বাড়িতে বলছিল টকের ঝোল একটু নিয়ে খেতে, অনেকটাই বেলা হয়েছে, খিদা পেয়ে পেয়ে আর খাওয়ার ইচ্ছা নেই। এই যে নব করছে তাড়াহুড়া, বুঝলো তোমার না, দোকান দাদা তার ঘরে খাসি মাংস হয়েছে, তার খায়নি, বসে আছে, এলে খাবে। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে মেঘ মেঘ করছে। আজকে তো ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে বৃষ্টি হবে, বৃষ্টি হলে ভালো, বাতাসটা ঝড়টা না হয়, আর বৃষ্টি যত হবে হোক, কোনো অসুবিধা নেই। তো ঘটনা হয়েছে কি, সেদিন জামাইবাবুর চশমা, জামাইবাবু আর আমি একটা জায়গায় গেছিলাম, এবার জামাইবাবুর ঘাম বেরিয়েছিল, চশমাটা খুলে আমাকে পকেটে রাখতে দিয়েছিল। এবার আমি জামাইবাবুর বাড়ি হয়ে আসতে গিয়ে চশমাটাই আমার পকেটে থেকে আছে, জামাইবাবুর বাড়ি থেকে আমি চলে এসেছি। যেদিন আমি ঘুগনি খেতে গেছিলাম, আমরা ঘুগনি খেতে গেছিলাম, সেই দিনের ঘটনা বলছি। তো সেই কারণে জামাইবাবু আসছে পুরুষোত্তমপুর, বোনকে ডাক্তার দেখাতে, বোনের কিছু সমস্যা আছে, তো সেখানে যেহেতু আসছে, আমি বললাম ঠিক আছে তুমি আসো, আমি চশমা তোমাকে বাড়ি দিয়ে আসছি। তো সেরকম সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, যাবো জামাইবাবুকে চশমাটা দেবো, তারপর একটু ঘুরে টুরে আবার বাড়ি আসবো। জামাইবাবু চশমাটা তো ফেরত দিলাম, দাও 500 টাকা দাও, 5000 টাকা চশমা ফেরত দিলাম, 500 টাকা দাও। একটু আগে বলছিলে আমার চশমা দরকার নেই, ফেরত দেবে, এখন বলছে তাহলে দেবো। ডাক্তার দেখানো শেষ, ওষুধ নেওয়া হয়ে গেছে তো, যাও দেরি করো না। চোখে না কিছু পড়ে, চোখে কিছু পড়ে যাচ্ছে, আমার পড়ে গেছে একটা, দেখো তো চোখে কি পড়ে গেছে, প্রচুর পোকা উঠছে।